আজকে আমি আমার দেশকে নিয়ে, আমার ভাইদেরকে নিয়ে আজকে বলি, নিজেদেরকে সোজা করেন, সময় বেশি বাকি নেই। রসুল বলছে ওই দিনই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আগে, দাজ্জাল আসবে পরে। রসুল বলছে ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে। তার মানে হলো সজাগ হয়ে যাও মুসলমান। আমরা তো ওই ধর্মের লোক যেই ধর্মের মানুষের কাছে স্পষ্ট জানা ঈসা আলাইহিস সালাম আসবে দাজ্জালকে হত্যা করার জন্য, ঠিক কিনা বলেন? আজকে হাদিস শুনেন, 2 টুকরা কাপড় পরে আসবে। ইহরামের কাপড় কয় টুকরা? আরে কথা কয় না, কয় টুকরা? এই রকম 2 টুকরা কাপড় পরে আসবে। কিরকম কাপড়? 2 টুকরা কাপড়। 2 টুকরা কাপড় পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ, আপনারা এটা দেখে নেবেন, মিডিয়ার যারা আছে তারা দেখাবে আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে তিনি যখন আসবেন, 2জন ফেরেশতার ডানায় বর দিয়ে আসবেন। ওনার দাড়ি থেকে টপ টপ করে অজুর পানিগুলা পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের জীবনে নামাজ ছাড়া কোনো অধ্যায় নাই নাই নাই, ঠিক কিনা বলেন? এসেই তিনি দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে নামাজের জন্য তিনি ঢুকবেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর পরে ওই যে বলছিলাম পৃথিবীর মধ্যে দল হবে কয়টা? একটা দলের কি নাম? ইমানদারদের দল। আরেকটা দলের কি নাম? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। একটা দলের কি নাম? আরেকটা দলের কি নাম? মুনাফিকদের দল। এই 2টা দল যখন পৃথিবীতে হয়ে যাবে, ঠিক সেই সময়ে পৃথিবীর অবস্থা এতটা ভয়াবহ হবে। রসুল বলছেন ফান্তাযিরুদ দাজ্জাল, দাজ্জালের জন্য তোমরা অপেক্ষা করো। বিয়াউমিন, ওই দিনই তোমরা দাজ্জালের দেখা পেয়ে যাবে। আও গাদিন, অথবা পরের দিন দাজ্জালের দেখা পাবে। তো দাজ্জাল তো আসবে ইমাম মাহদীর কয় বছর পরে? সবাই কোন কয় বছর? আঙ্গুল দেখে বলেন কয় বছর? তো রসুল বলতেছে ওই দিনই দাজ্জালকে তোমরা পেয়ে যাবা অথবা পরের দিন পেয়ে যাবা। তার মানে এই ফিতনা লম্বা অনেক দিন ধরে চলবে। এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। আজকে এই কথাগুলো এই জন্য বলছি, আমরা অনেক সময় এই কথাগুলো শুনি, বিস্তারিত না শোনার কারণে অনেক ধরনের সংশয় তৈরি হয় মনের ভিতরে। পাকিস্তানের লাহোরে এক ব্যক্তি মুহাম্মদ আল কাসেম নাম, কি নাম? সবাই কোন কি নাম? মুহাম্মদ আল কাসেম। কে কে চিনেন দেখি তো যুবকরা? হায় রে হায়, যুবক তো সব দেখি সবাই তো চিনে কম বেশি। পাকিস্তানের না, লাহোরে। এই লোক 26 বৎসরে, আচ্ছা ঠিক আছে, এটাতে হাসি আমি, 26 বছরে 800 বারের বেশি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে। মাশাআল্লাহ, দেখছেন? এই ক্ষেত্রে সুবহানাল্লাহ বলতে পারেন, কন্যা সুবহানাল্লাহ। এরপরের কথাটা শুনেন। এই যে কথাটা লোকটা বলছে, এই কথা সত্য না মিথ্যা আমরা কেমনে জানি? কোন এটা একটা জুমলায়ে খাবরিয়া। জুমলায়ে কি? সত্য হইতে পারে, কথা কয় না, মিথ্যা হতে পারে। এই লোক এত এত স্বপ্ন দেখছে 26 বছরে, অনেক স্বপ্ন বলছে, বলার পরে দেখছে কিছু কিছু স্বপ্ন অনেক সময় মিলছে, অনেক সময় মিলে নাই। এখন মানুষ মিলিয়ে ফেলতেছে যে তার নাম যেহেতু মুহাম্মদ কাসেম, রসুল তো বলছে যে ইমাম মাহদী, এটা তো তার হচ্ছে উপাধি। ইমাম মানে নেতা, মাহদী মানে সুপথ প্রাপ্ত, এটা তো তার একটা উপাধি। তার আসল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার নামে নাম হবে। আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেম একমত ইমাম হাসানের বংশ থেকে আসবে। আর শিয়াদের বক্তব্য হচ্ছে ইমাম হুসাইনের বংশ থেকে আসবে। এই পৃথিবীতে এমন একটা অবস্থা হবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য তৈরি করে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন সবাই বলছে এই মুহাম্মদ কাসেম ইনি হচ্ছে ইমাম মাহদী। কিছু কিছু লোক
এই কথার পক্ষে দাবি করতেছে। আমাদের দেশেও ওয়েবসাইট তৈরি হয়ে গেছে অলরেডি, ফেসবুকে অনেকগুলো পেজ আছে। আমি নিজে এই বিষয়ে আলোচনা করার পরে কি পরিমাণ আমাকে নসিহত করছে যে হুজুর এখন তো বুঝতেছেন না 100% তিনি ইমাম মাহাদি, ইমাম মাহাদির যতগুলো আলামত আছে সবগুলা তার ভিতরে মিলে। তাকায় দেখেন তার কপালের চুলটা অনেক পরে উঠছে। আবার কয় ঠিক, রসুল বলছে আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবে। দেখছেন হুজুর তার কিন্তু বড় কপাল। রসুল বলছে তার নাকটা হবে খাড়া নাক, তার ভুরুটা হবে জোড়া ভুরু, সব তার সঙ্গে মিলতেছে, নাম মিলতেছে, সব মিলতেছে। সুতরাং হুজুর আপনি বিরোধিতা করে লাভ নাই, ইনি ইমাম মাহাদি। একটু হিসাব করেন, 100টা আলামতের ভিতরে 100%-এর ভিতরে যদি 99% আলামত মিলে 1 ভাগ যদি বাকি থাকে, ইনি ইমাম মাহাদি হতে পারে না। ঠিক কিনা বলেন? একেবারে ক্লিন শেপ। এই ব্যাপারে তাদের জবাব কি? আল্লাহ তো 1 রাতের ভিতরে সোজা করবে, যেই রাতের ভিতরে সোজা করবে ওই রাতে ওনার দাড়ি টাড়ি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশের ছোট একটা মসজিদের ইমামকে দাড়ি ছাড়া ইমামতি করতে মানুষ দেয়নি? গোটা দুনিয়ার মুসলমানদেরকে যিনি লিড দিবেন এরকম একজন ব্যক্তি, ক্লিন শেপ, টাকনুর নিচে প্যান্ট, এটা হওয়াটা বাহ্যিক দৃষ্টিকোণে আমার কাছে অসম্ভব বলে মনে হয়। ঠিক কিনা বলেন? এখন ইমাম মাহাদি আমি পেলাম কি পেলাম না এটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হচ্ছে বাদিরু বিল আমাল। ও যুবকেরা, তোমরা তোমার নিজেকে পরিবর্তন করো। যেই লোকটা পর্ন মুভি দেখে তার সময় নষ্ট করতেছে, যেই লোকটা অন্যায় করে অবিচার করে সময় নষ্ট করতেছে, ও যুবক তুমি দিনের দিকে ফিরে আসো, তোমাকে দিয়ে আল্লাহ বিজয় দান করবে। ঠিক কিনা বলে? এই যে আজকের এই মাহফিলে যিনি স্লোগান দিলেন, এই স্লোগান দেওয়ার পরে অনেকের মনের ভিতরে চলে আসছে, দেখছস স্লোগানের দরকার কি? এই স্লোগানের দরকার আছে না নাই? এই স্লোগানের দরকার আছে না নাই? আমরা স্লোগান দিই কি বইলা? কয় আমরা স্লোগান দিই এবার যদি দড়ি লাঠি বাঙ্গালায়াম কোটি কাটি। আরে কথা কয় না? কিরকম অসভ্য স্লোগান এগুলো, চিন্তা করেন। আর নারায় তাকবীর স্লোগান দিলে অনেকে বড় বড় চোখ করে তাকে, এ স্লোগান দিস না। এই স্লোগান আমাদের ইমানের স্লোগান। এই স্লোগান মাহফিলে যেইভাবে চলে, এই স্লোগান যদি রাজপথে যেইভাবে চলে, পার্লামেন্টে যদি সত্যের পক্ষে এই রকম স্লোগান দেওয়া যেত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সোজা হয়ে যেত। ঠিক কিনা বলে? ইমানদারদের যে দল, ওই দল তো ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হবে। আর দাজ্জাল তার বাহিনী নিয়ে এক থাকবে, সব মুনাফিকগুলা দাজ্জালের সঙ্গে একত্রিত হয়ে যাবে। সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম দেখবে সব মুনাফিকগুলা গলায় গলায় দোস্তি। তিনি শুধু এক একজনের দিকে এইভাবে তাকাবে, নজর দিবে। এই আমার গ্লাসের ভিতরে যদি একটা লবণ ঢেলে দেই, নিচে যাওয়ার আগে যেভাবে গলে যাবে, দাজ্জালের সব বাহিনী একটা একটা করে গলে মাটির মধ্যে সব মিশে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। দৌড় শুরু করবে দাজ্জাল একলা, দৌড়াইতে দৌড়াইতে বাবুল লুদে চলে যাবে। তেল আবিব থেকে খানিকটা দূরে, এই জায়গাগুলো এখন মুসলমানদের মুখস্থ হয়ে গেছে। এই বাবুল লুদে গিয়ে যখন থামবে, ওইখানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। এই পৃথিবীর ভিতরে সিদকান ওয়া আদলা, সত্য আর ন্যায় পরায়ণতা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে। এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার পতাকা পতপত করে উঠবে না। বলেন আল্লাহু আকবার। আজ সারা পৃথিবীর মুসলমান এই প্রতীক্ষায় আছে যে পৃথিবী মুসলমানদেরকে সেই দিকে ডাকছে। ওই দিকের জন্য যারা আজকে প্রস্তুতি নিয়েছেন, এই মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, যত রকমের ফিতনা দেখবেন, এই ফিতনাগুলোর সময়ে ঈমান নিয়ে টিকে থাকার চেষ্টা করবেন।
হাতের মধ্যে আগুন নিয়ে টিকে থাকা যেমন কঠিন হবে, এর চাইতে বেশি কঠিন হবে ঈমান নিয়ে টিকে থাকা। যদি টিকতে পারেন, আল্লাহর হাবিব বলছেন খমসুন, এদের দাম হবে 50 জনের মতো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি 50 জন মানে কি? আমাদের সময়ের 50 জন না তাদের সময়ের 50 জন? আল্লাহর হাবিব বললেন খমসিনা মিনকুম, তোমাদের 50 জনের সমান দাম যিনি আখিরি জামানার উম্মতদেরকে দান করবেন তিনি কে? আখিরি জামানার উম্মত আল্লাহর কাছে বড় দামি হবে, আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাহফিলের সার্বিক কল্যাণ কামনা করছি। আমি খুব লম্বা সময় আলোচনা কোথাও করি না, এটা করতে পারি না আসলে। তো আজকের এই মাহফিলে যিনি আলোচক আছেন ইনশাআল্লাহ তিনি চলে আসবেন। আমি আপনাদেরকে ফিতনা সম্পর্কে যতটুকুন সজাগ করেছি, এই মাহফিল থেকে শেষ কথায়, বিদায়ী কথায় আপনাদেরকে বলবো, যদি মুসলমান বাঁচতে চান এই সময়ে নিজেকে ঈমান নিয়ে বাঁচতে হবে। ঈমানের পথে আছেন কিনা বোঝার জন্যে প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ থেকে বেঁচে থাকবেন, গুনাহকে ভয় করে চলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার, গুনাহকে ভয় করে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ি আমিন।